যে কথাটি বাংলাদেশের মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী তার জীবন দশায় বলেছিলেন, যে কথাটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝেছিলেন, যে ভারত কখনো আমাদের বাংলাদেশের ভালো চায় না। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন এই ভারত হচ্ছে এখন বর্তমানের সবচেয়ে বিশ্বে একটি গুজব দেশ। এরা গুজব ছাড়া কিছু বোঝে না, এবং এই ভারত যে বাংলাদেশ সহ প্রতিবেশী প্রতিটি রাষ্ট্রের সাথে খারাপ আচরণ করবে সেই জিনিসটি বুঝেছিলেন আমাদের সেই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এজন্যই সকলের অধিকার আদায়ের জন্য সার্ক গঠন করেছিলেন, কিন্তু ওই আওয়ামী ফ্যাসিস্ট ঠিক ওই ভারতের ফ্যাসিস্টের সাথে মিলে সেই সার্ককে কার্যকারী করেনি। তাই এই ভারত বাংলাদেশে বর্ডারে নিয়ে হত্যা করবে, এই বাংলাদেশকে চুষে খাবে, বাংলাদেশকে বাণিজ্য করবে, এইটা কোনোভাবে বরদাস্ত করতে দেওয়া যাবে না। তাই আমাদের প্রত্যেককে এখন ভারত বিরোধী পণ্য বর্জন করতে হবে, ভারতের বিপক্ষে অবস্থান নিতে হবে, আমাদের সবকিছু বন্ধুত্ব হবে সমানে সমানে, এছাড়া হওয়া যাবে না। বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে রুখে দিয়েছে। আজকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা যারা বিগত 15টি বছর এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, তাদের এবং ছাত্র জনতার এই ঐতিহাসিক যে আন্দোলন গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আজকে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসি। আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু সেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার জাতীয় ঐক্য ও সংহতি, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, রোজার মাস, আমাদের প্রধান অতিথি একটি কাজ আছে, নদীতে চলে যাবেন। আমি শুধু এই সরকারকে একটি দাবি করব, কাল বাহানা করবেন না, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন, তারাই ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাল্লাহ। শুধু একটু কথা বলতে চাই, আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম ভারতের আহ্বানে নয়, আমরা শহীদ জিয়ার আহ্বানে, শহীদ জিয়া ঘোষণার মধ্যে দিয়ে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম। এই দেশের যুবক, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, ভারত জাতিদের স্বার্থের জন্য আমাদের সাহায্য করেছিল। পাকিস্তানকে 2 ভাগ করে দিয়ে আমাদের দুর্বল করে তারা ভেবেছিল 7 সিস্টার এবং বাংলাদেশকে শোষণ করবে। তাই হয়েছে 53 বছর। এইভাবে আর চলতে দেওয়া যায় না। ভারত আমাদের কাছ থেকে যা নিয়েছে, ভারত আমাদের যা দিয়েছে একাত্তরে, তার 1000 গুণ বেশি আমাদের কাছ থেকে লুট করে নিয়ে গেছে। তাই বন্ধুরা আমার, আমাদের আরেকটি মুক্তিযুদ্ধের জন্য উপস্থিত থাকতে হবে। আমাদের আজকের 18 কোটি জনগণ, এর মধ্যে 90 ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের অত্যাচারের বিরুদ্ধে, ভারতের তালিমের বিরুদ্ধে, এবং তার কিছু দাসী শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদের এই লড়াই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হবে, দেশকে রক্ষা করতে হবে, না হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সবাইকে ধন্যবাদ।